ভবিষ্যৎ সুরক্ষিত করতে হবে, বাস্তুতন্ত্র বাঁচিয়ে রাখতে হবে, সঠিক রাখতে হবে, আর তার জন্য এই ধরনের বেআইনি কাজ বন্ধ করতে হবে। আমরা লাগাতার চেষ্টা করে যাচ্ছি এই ধরনের কাজ যেখানে হচ্ছে, যেভাবে হচ্ছে তা বন্ধ করার। এবং সেই জন্য যেখানে যেখানে বেআইনি কাজ, সব বেআইনি কাজের খবর আপনাদের সামনে তুলে ধরছি। ধরুন ঘাটালের খবর এবার আপনাদের দেখাই। ঘাটালে সার বিক্রি হচ্ছে। এই সার যে বিক্রি হচ্ছে, সরকার নির্ধারিত একটা মূল্য রয়েছে, অর্থাৎ সরকার সেখানে কিছুটা সাবসিডি দেয়, ভর্তুকি দেয়, যাতে কৃষকদের ক্ষতি না হয়, মানে চাপ না পড়ে। অথচ দেখা যাচ্ছে তার থেকে অনেক বেশি দামে সার বিক্রি করা হচ্ছে। কৃষকদের কোনো উপায় নেই, সার তাদের প্রয়োজন, তাদের কিনতে হচ্ছে সার, কিন্তু কেনার পর কোনো পাকা রসিদও পাওয়া যাচ্ছে না, অর্থাৎ পুরোপুরি কালোবাজারি হচ্ছে সারের। সার কিরকম দাম নিচ্ছে? 1950। রসিদ দিচ্ছে আপনাদেরকে? না, রসিদ দেয় না। রসিদ দিচ্ছে না? না। কত করে নিচ্ছে এখন? 1950। বিল দিচ্ছে কোনো? না না না, বিল তো যায়নি। ওই আমুলের আধার কার্ড ইয়েটা দিয়েছি, নাম্বারটা, সেই টিভি নিচ্ছে আর কি। সুকান্ত আছে সরাসরি আমার সঙ্গে। সুকান্ত, সময় বড় দামি, এই সময়টি যদি পার হয়ে যায় আর সার কোনো কাজে লাগবে না, সার তো কিনতেই হবে কৃষকদের। কিন্তু দুটো বিষয় এখানে। প্রথমত, তারা কি কাউকে জানিয়েছেন যে দামে সার পাওয়ার কথা সেই দামে তারা সার পাচ্ছেন না? দ্বিতীয়ত, তারা কি জানিয়েছেন তারা যে সার কিনেছেন তার কোনো পাকা রসিদ পাচ্ছেন না? কার কাছে অভিযোগ করেছেন? যার কাছে অভিযোগ করেছেন তিনি কি পদক্ষেপ করেছেন? দেখো তনুদা, কৃষকরা এক কথায় কোথাও অভিযোগ করেননি। কেন না, কৃষকদের তাদের কিন্তু এই সব ব্যবসায়ীদের উপরে নির্ভর করতে হয়, কারণ অধিকাংশ কৃষক তাদের কিন্তু আর্থিক অবস্থা খারাপ। তারা অনেক সময় এই দোকান থেকে ধারে জিনিস নিয়ে আসেন এবং তাকে আলু বা অন্য কোনো সবজি সেগুলো উৎপন্ন করার পর তারা কিন্তু ওই ব্যবসায়ীকেও কেউ বিক্রি করেন, করে এইভাবে তাদের ঋণ পরিশোধ হয়। এক্ষেত্রে কিন্তু ব্যবসায়ীরা যেটা, চাষিদের যেটা দাবি, যে তারা কিন্তু যখনই এই 10-26-26 মূলত এই সারটি, যেটি পরশ, ডিএপি সহ বেশ কিছু কোম্পানির এই সারটি কিন্তু কিনতে যাচ্ছেন, তখন দেখা যাচ্ছে প্যাকেটের লেখা রয়েছে 1470 টাকা দাম, কিন্তু তাদেরকে কিনতে হচ্ছে 1950 টাকা, অর্থাৎ 450-500 টাকা বেশি দিয়ে তাদেরকে এই সার কিনতে হচ্ছে। এর জন্য কোনো ব্যবসায়ী তাদেরকে পাকা রসিদও দিচ্ছেন না। মূলত এই নিয়ে কিন্তু আমরা প্রতি বছর এই আলুর সিজনেই এই খবর তুলে ধরি, আর চাষিরা পড়েন সমস্যায়, কারণ এই বেশি দাম দিয়ে তাদেরকে সার কিনতে হয়, কারণ এই আলু চাষ সময় পেরিয়ে গেলে তারা কিন্তু সেই চাষ করতে পারবেন না। আর এইটা একটা অর্থকরী ফসল, এতেই কৃষকেরা মূলত লাভের মুখ দেখেন, তাই তারা কিন্তু এই সময়টাকে নিরুপায়, তাদের তো কিছু করার নেই, আর সেই সুযোগ নিয়ে এই ব্যবসায়ীরা এই কালোবাজারি করে যাচ্ছে সারে। আমি সবাইকেই বলবো, যদি এরকম দাম বেশি নেয় অবশ্যই প্রশাসনকে জানান। পুলিশ প্রশাসন আছে, ব্লক প্রশাসন আছে, এগ্রিকালচার দপ্তর আছে এবং আমাদের অফিসে আছে, সবার নাম্বার আমরা দিয়েছি। প্রতিনিয়ত ভিজিট করছি দোকানগুলিতে। আমি সারের দোকানদের সঙ্গে মিটিং করেছি এসডি অফিসে, চন্দ্রকোনা ব্লকে। সবাইকে করার নির্দেশ দেওয়া আছে যেন কোনো জায়গাতে সারের মূল্য বেশি না নেওয়া হয়। যদি আপনাদের কোনো অভিযোগ থাকে 8348-691-724 এই নম্বরে ফোন করে বলুন, হোয়াটসঅ্যাপ করুন, আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।